আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত মন প্রাণী কেয়ারিং সেন্টারে বাণিজ্যিকী অনুষ্ঠান নিয়ে এবং বাণী সার্ভারের প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলবো বলে। এই লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনারা কিন্তু সুযোগ পান আমার সঙ্গে সরাসরি কথা বলার এবং আমি যে আজকে প্রবলেমগুলো শুনবো এবং সঠিক সমাধান দেব সেগুলো একটু বাড়িতে করবেন। নিশ্চয়ই আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। আমি চাই প্রচুর মানুষের সমস্যা আছে কিন্তু ফোনে সবসময় আমাকে পান না, বা অনেকে হয়তো নেটওয়ার্কের জন্য পান না, বা কারো ছোট ফোন থাকার জন্য পরে ইউটিউবে দেখতে পান না। তারা অতি অবশ্যই ফোন করবেন আমাকে, ফোন করে আমার কাছ থেকে জেনে নেবেন। তার জন্য কোনো অসুবিধা নেই, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। পরেও জেনে নেবেন আমার সঙ্গে ফোনে যে এই অসুবিধে হলে। কিন্তু কিছু অসুবিধা থাকে যেগুলোর জন্য আমাদের কনসালটেন্সির দরকার হয়, বা কিভাবে ওটা সমাধান করা যায়। অনেক জটিল সমস্যা থাকে যে সমস্যাগুলো কিন্তু সহজে সমাধান হয় না। সেই সমস্যাগুলোর তখন আমরা একটু বসে আলোচনা করি বা কথা বলে বা তার ফেস দেখে তাকে সেই সমস্যার সমাধানটা করা হয়। আমি কিন্তু কারোর কাছ থেকে তার জন্য আগে অগ্রিম কোনো ফটো দেখানোর জন্য বা তাকে তার সমস্যাটা বলার জন্য কিন্তু ফোনে কোনো পয়সা নিই না। যারা মনে করছো প্রয়োজন আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সেটা তন্ত্রের মাধ্যমে হোক, রেকির মাধ্যমে হোক, লামা ফেরার মাধ্যমে হোক, করোনা রেকির মাধ্যমে হোক, যেভাবে হোক তোমার সমাধান চাই, আমি সমাধানের রাস্তা তোমাকে বলে দেবো এবং সমাধান করিয়ে দেবো। সেই দায়িত্বটা আমার। এবং একটা জিনিস জানবে, এই যে রেকির মাধ্যমে সমাধান বা তন্ত্রের মাধ্যমে সমাধান, এটা কিন্তু মানে ক্ষেত্র বিশেষে বলতে মানুষ হিসেবে বা তার পরিবেশ পরিস্থিতির হিসেবে কাজ কিন্তু তার কারো খুব 7 দিনে হয়ে যায়, কারোর 1 মাস সময় লাগে, কারোর 6 মাস সময় লাগে। কিন্তু বাণী ব্যানার্জি যখন কাজ করে তখন কিন্তু সে 6 মাসই তাকে ধরে রেখে দেবে তার হাত। এই না যে ফোন তুলে ফোন ধরবে না, ফোন কেটে দেবে, তা না। যে তুমি কাজ করে গেলে পয়সা দিয়ে তারপরে আর আমি তোমাকে চিনতে পারলাম না, এই মানসিকতা কিন্তু নিয়ে আমি কাজে বসিনি। কারণ আমি বারবার বলেছি যে এই কাজটা কিন্তু আমার কাছে প্যাশন, এবং আমি চাই আমি কিছু মানুষের উপকার করব এবং সেটাতে যেটুকুনি আমার অর্থ দরকার সেটুকুনি দরকার নেব, তার বেশি কিন্তু কোনো চাহিদা থাকবে না বা নেওয়া হবে না। কাজে তোমরা সেখানে আমাকে ফোন করতে পারো, তোমাদের সব সমস্যা জানাতে পারো, জানিয়ে আমার সঙ্গে কথা বলো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। বলছি আমি এর আগে একদিন লাইভ অনুষ্ঠানে কিছুদিন আগে হাঁটু দেখার জন্য বলেছিলেন, তা আমার ওই হাজবেন্ডের ওরকম হচ্ছিল, তার অনেকটা কিছুটা হলেও রিলিফ পেয়েছে তো? ওটাকে বলুন মানে সমানে করে যেতে। হ্যাঁ, ওই তো দুটো নাম্বার বলেছিলেন, ওই নাম্বারটাই কন্টিনিউ সকাল আর সন্ধ্যের দিকে। আপনার নাম দিদি? সন্ধ্যের দিকে করতে পারে না, ব্যবসায় যাই বলে একটু রাত্রে 8টা 9টার সময় করে। দিদি আপনার নাম? নাম? আমার নাম হচ্ছে চিত্রা দত্ত। চিত্রা দত্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিকঠাক দিয়েছিলাম তো? আমাকে একজন মানে বলেছে যে কেতুর আর ওই শরীরের সমস্যা আছে, যেহেতু হজম হচ্ছে না এবং দেখুন শরীর খুব শুকিয়ে যাচ্ছে, তা ওর জন্য কিছু একটা বলুন না ম্যাডাম। আমি বলছি শনির যদি সমস্যা থাকে তাহলে ওনাকে এই সুইচ ওয়ার্ডটা তো চ্যান্টিং করবেই, এবং শনির জন্য যদি পারে শিবের মাথায় যদি কালো তিল দিয়ে শনিবার একটুখানি উনি পুজো দেন, পুজো মানে জাস্ট জল ঢালবেন আর কি, কালো তিল এবং বেলপাতা দিয়ে। প্রত্যেকদিন না, প্রত্যেক শনিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেতুর জন্য যদি পারেন মাসকলাই চেনেন? হ্যাঁ 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 হ্যাঁ, দশকর্মা ভান্ডারে গিয়ে বলবেন মাসকলাই দিতে। মাসকলাই এবং বেলপাতা দিয়ে শিবের মাথায় পুজো দেবেন। কেন আমি বললাম, সামনে শিবরাত্রি তো, এই যোগটার মধ্যে এগুলো করলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে। কিসের জন্য? না না, জলের জন্য কিসের জন্য? তোমার তো হাজবেন্ডের জন্য যেটা দিয়েছিলাম 58 আইস ব্লু, এবং বেশি ব্যথা করলে আচ্ছা, আজকে
সংখ্যা দিলে নিশ্চয়ই ভালো হতো, সেখানে সেই সংখ্যাটা লেখো 18 24 321। একটাই 18, একটু গ্যাপ দিয়ে 24, তার থেকে 321। হ্যাঁ, ওইটা জল এরকম না, জলের বোতল না, এরকম জলের গ্লাসের মধ্যে নিয়ে এরকম বলতে হবে। আর বলতে হবে ফুল ইমিউনিটি বি, ফুল ইমিউনিটি বি। আপনি পুরোটা লিখতে পারবেন না, আপনি বিকেলের দিকে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো আপনাকে। হ্যাঁ, 4টের পরে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। নমস্কার। নমস্কার। দেখুন, আমাদের প্রোগ্রাম শুরুতেই কিন্তু আমরা পেয়ে গেছি কাউকে। এরকম আপনারা ফোন করুন, আমি এই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। কাজে এইটা আমার বক্তব্য ছিল, যে কারণ অনেকে কিন্তু ঠকছেন বা অনেকে ঠকার পরে কিন্তু আমার কাছে যাচ্ছেন, তখন কিন্তু তাদের কাছে আর কোনো জায়গা নেই। ভূত প্রেত বাধা বা অনেক সময় নেগেটিভ শক্তি আমাদের শরীরের মধ্যে ঢুকে যায়। বিভিন্ন কারণে আমরা অনেক সময় রাস্তা দিয়ে কি পার হয়ে চলে গেলাম আমরা বুঝতে পারলাম না, তারপর থেকে দেখলেন শরীর খারাপ, আপনি কিছুতেই শরীর সুস্থ করতে পারছেন না। এইগুলো কিন্তু কি হয়, রেইকিতে হিলিং এর মাধ্যমে ভীষণভাবে কিন্তু ঠিক করা যায়। আর তার ওপরেও যেটা রয়েছে অঘরতন্ত্র। অঘরতন্ত্র হচ্ছে এমন একটা তন্ত্র যার উপরে আর কোনো তন্ত্র হয় না। তা সেই তন্ত্রের আমরা কিছু সাবর মন্ত্র দিয়ে আমরা কিন্তু সেইগুলোকে আমরা ঠিক করতে পারি বা ঠিক করা যায়, করে দিচ্ছি মানুষকে। কিন্তু আসছেন যখন অনেক পরে, কারণ কি বলুন তো, আমি তো সিসিটিভির পর্দায় ছাড়া আর কোথাও থাকি না। আর মুখে মুখে প্রচার হয়ে যেটুকুনি আমার কাছে আসেন মানুষ, সেইটুকুনিতে আমি মুগ্ধ, এবং সেইটুকুনি মানুষের যাতে উপকার করতে পারি উপরওয়ালার কাছে, সেইটুকুনি আমার এই। হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছো গো, বলো। জুথিকা? আচ্ছা, জুথিকা কি? মালাকার। আচ্ছা আচ্ছা, বলো কি সমস্যা, বলো। আচ্ছা, রাত্রিবেলাই হয় শুধু? মানে হাঁটু থেকে নিচে অবধি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি প্রতিদিনই হচ্ছে ওটা? আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি দেখো আজকে আমি একটা তুমি দেখতে পাবে কিনা জানি না, আমি একটা সিম্বল ড্র করেছি। এই একটা সিম্বল ড্র করে, আচ্ছা ঠিক আছে, তুমি বিকেলে আমাকে ফোন করো, আমি সিম্বলটা তোমাকে হোয়াটসঅ্যাপে ড্র করে পাঠিয়ে দেবো। ওই সিম্বলটা তোমার এরকম আমি যেমন বাঁ হাতে দেখো এঁকে রেখেছি, তুমি এরকম ভাবে এঁকে রাখবে। ওই সিম্বলটা কি হবে, সারা শরীরে তোমার যা প্রবলেম থাকবে সেই প্রবলেমটাকে ও সলভ করে দেবে। কিন্তু তোমাকে এক্ষুনি যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা নার্ভ থেকে হচ্ছে, এবং আরেকটা প্রবলেমও আছে, যেটা তুমি এক কাজ করো, সেজগার্ড 01 এই কথাটা লিখে রাখো, ঠিক আছে? বাঁ হাতে লিখে রাখো সেজগার্ড 01, তার সঙ্গে লিখবে 5.0HZ, এই কথাটা লেখো, এবং তুমি নিজে 28 বার করে বলতে থাকো। তুমি দেখো, তুমি ওই প্রবলেমটা তোমার কমে যাবে আস্তে আস্তে। 5.0HZ তোমার মাথায় রাখবে। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে তো খুব ভালো, খুব ভালো। তুমি ওরকম ভাবে তুমি করো। আর তোমাদের সিম্বলটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো সিম্বলটা খুব ক্লোজে যদি একটুখানি দেখানো যায় সিম্বলটা। হ্যাঁ, সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, এই খুব সাধারণ সিম্বল, কিন্তু এই সিম্বলটা একে যদি তোমরা নিজেদের এর মধ্যে রাখতে পারো, তাহলে কিন্তু এটা তোমাদের সারা শরীরে উপকার দেবে এবং যে কোনো প্রবলেমকে সলভ করবে। আর ইউটিউবেও তোমরা এরপরে দেখলে তোমরা দেখতে পাবে যে এই সিম্বলটা তখন দেখতে পাবে। এবং বা যদি কেউ আঁকতে না পারো বা কোথা থেকে ড্র করতে হবে, আমি প্রত্যেককে হোয়াটসঅ্যাপে ড্র করে দেব, এবং সেটা তোমরা ব্যবহার করে দেখবে, তার জন্য বিনিময়ে কোনো পয়সা করে লাগবে না। আমি চাই প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, বা এটাতে কি হয়, যে কোনো প্রবলেম তোমার কিন্তু সলভ হয়ে যাবে, এটা হিলিং করে।
এটাকে বলা হয় জিভু সিম্বল। এইটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু প্রবলেম আমরা সলভ করতে পারি। আচ্ছা, এবার আমরা আসছি, আমরা ছিলাম রেকির প্রোগ্রামে। রেকির প্রোগ্রামে আমি আরেকটা জিনিস বলবো যে অনলাইনে তোমরা রেকি যদি শিখতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা বিভিন্ন সমস্যা নিয়ে সুইচ কোড যদি জানতে চাও সেটার জন্য তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বা এরকমও করতে পারো তোমরা, যেটা হচ্ছে যে এখন যেটা মানে আমি মনে করি যে সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের জীবনে, সেটা হচ্ছে যে আমরা একটা বাক্যকে আমরা বলি যে 5 days একটা কোর্স, সেটাকে আমরা কি বলি না, যে প্রবলেমটা তোমার আছে সেটাকে, সেই প্রবলেমটাকে 55 বার 5 ইন্টু ল অফ অ্যাট্রাকশন যেটাকে বলা হয়, ল অফ অ্যাট্রাকশনটা তোমাদেরকে যদি শিখিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা প্রবলেম তুমি নিজে বাড়িতে বসে বসে কিন্তু শিখতে পারবে। কিন্তু সেটার জন্য তোমাকে একটা দিন আমার কাছে আসতে হবে, বা অনলাইনেও তুমি কিন্তু শিখতে পারো ল অফ অ্যাট্রাকশন। তুমি দেখবে যে তোমার ভেতরে যে ডিপ্রেশন, তোমার কষ্ট বা তোমার যা প্রবলেম আছে তুমি সেখান থেকে দেখবে আস্তে আস্তে বেরিয়ে এসছো। কারণ আমাদের যে প্রবলেমগুলো হয় না, সবটাই কিন্তু মনের থেকে হয়। মনটা আমরা যদি সেই জায়গাটাকে, মনের জায়গা কোথায় আমি তো তোমাদের শিখিয়েছি, তো এতে জানো যে আমাদের স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আমাদের মনের জায়গা, আবার হৃদয় চক্রও খানিকটা মনের জায়গা। তা এইগুলোকে যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি, বা এই জায়গাগুলোকে আমরা যদি একটুখানি তোমাদের সঙ্গে, তোমরা যদি আমার সঙ্গে শেয়ার করো, তাহলে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে সেই জায়গা থেকে বের করে নেব। এবং তার জন্য স্বল্প মূল্য লাগে, একটা সামান্য দক্ষিণা দিয়ে তুমি কিন্তু এটা কিন্তু করে নিতে পারো যে আমার এই সমস্যা হচ্ছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে কিছু সমস্যা থাকে, আমি বলছি ভৌতিক সমস্যা বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, সেগুলো কিন্তু, বা কারোর কিছুতেই বিয়ের সম্বন্ধ আসছে কেটে যাচ্ছে, বা অনেকের চাকরির 1 নম্বর 2 নম্বরের জন্য চাকরিগুলো হচ্ছে না, সমস্ত এগিয়ে সব ঠিক লাস্ট মোমেন্টে গিয়ে ভেস্তে গেল। তা এইগুলো কেন হচ্ছে? তো এগুলোর জন্য কিন্তু আমাদের কনসালটেন্সির দরকার আছে, বসার দরকার আছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, টিভিতেই আপনি দেখছেন, আপনি বলুন, টিভিতেই দেখছেন, বলুন কি হয়েছে। ছেলের নাম কি বলুন? ছেলের নাম মিঠুন দেবনাথ। মিঠুন? হ্যাঁ, মিঠুন দেবনাথ। আচ্ছা আচ্ছা, মিঠুন দেবনাথ, ঠিক আছে। কি হয়েছে ওর বলুন আমাকে। ওর হচ্ছে গিয়ে ওই মানে শরীরে মানে অনেক সময় পায়খানা হচ্ছে না, গ্যাসের প্রবলেম হচ্ছে, যা খাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে। আচ্ছা, শরীর মানে হাত পা দিন করে, হ্যাঁ, তারপরে হাত পা ব্যথা, পিঠে ব্যথা, এবারে ব্যথা হচ্ছে। কত বয়স হয়েছে ছেলের? ছেলের বয়স 40। 40? তা ও কি একটু কোনো নেশা টেশা কিছু করে? মাঝে মধ্যে, মানে রোজ না, হ্যাঁ মাঝে মধ্যে করে। মাঝে মধ্যে করে? পায়খানাই হচ্ছে না। হবে না তো, ও খাওয়া দাওয়া ঠিক মতো করে না, নেশা করে ঘুমিয়ে পড়ে অর্ধেক দিনই খায় না, তাই তো? আর বাড়িতে পারিবারিক অশান্তি কতটা? বাড়িতে অশান্তি আপনার আছে? দেখুন আপনার বাড়িতে কিন্তু বাস্তুতে একটু গন্ডগোল আছে, ঠিক আছে? বাস্তুতে গন্ডগোল, বাড়ির ভেতরেই বাস্তুর জমিতে গন্ডগোল আছে, যেটার জন্য ও কি হয়েছে, বাইরে যতক্ষণ থাকে ও ভালো থাকে, বাড়িতে এলে পরেই গন্ডগোলটা হয়। এবং বিয়ে করেছে? তাহলে সেখানে বাস্তুতে গন্ডগোল থাকার জন্য ও স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে যাচ্ছে, এবং ছেলে মেয়েদের সহ্য করতে পারছে না, ছেলে মেয়েদের মধ্যেও মিলমিশ হচ্ছে না, তারা পড়াশোনা ঠিক মতো করতে পারবে না, সবকিছুতেই গন্ডগোল। আপনি দেখুন, আমি একটা সুইচ ওয়ার্ড বললাম অ্যাডিকশন কাটানোর জন্য বা শরীর, সেটাতে হয়তো টেম্পোরারিলি আপনার কাজ হবে, কিন্তু আলটিমেট আপনার বাস্তুটাকে যদি আপনি বন্ধন করে নেন, বাস্তুর সংস্কার করে নেন, তাহলে কিন্তু ছেলে বউ নাতনি আপনি সবাই ভালো থাকতে পারবেন।
ওনাকে কোথায় পাওয়া যাবে? আমাকে, ওনাকে না, আমি তো সেই ব্যক্তি। ভবানীপুর আপনাকে আসতে হবে। আপনি কোথায় থাকেন? আচ্ছা ঠিক আছে, অনেক বহু দূর দূর থেকে মানুষ আমার কাছে একদিনের জন্য আসবেন, রোজ আসতে হবে না আপনাকে। একদিন আপনাকে, আপনি শিয়ালদা বাদ বাকি কোনো জায়গায় আমি চেম্বারে বসি না, কারণ আমাকে অর্ধেক সময় আপনাদের জন্য মতো মানুষের জন্য কাজ করতে হয়। এখন কি করণীয়? গ্যাসের জন্য আমি একটা নম্বর বলে দেবো, এবং পেটের প্রবলেম যাতে মিটে যায় সেটার জন্য আমি নম্বর বলবো, কিন্তু বাকি প্রবলেমগুলো তো আমি এখানে বসে সলভ করতে পারবো না। আপনার বাড়িতে যে গন্ডগোলটা রয়েছে সেই গন্ডগোলটা মেটানোর জন্য ওটা তো দেওয়া যাবে না, ওটা আপনাকে আসতে হবে আমার কাছে, বাস্তুর মাটি নিয়ে আপনাকে আমার কাছে আসতে হবে। না এলে ওইটা বললাম, ভবানীপুর কলকাতা, ভবানীপুর সবাই জানে। হ্যাঁ কলকাতা ভবানীপুর, যেখানে আমাদের চিফ মিনিস্টার থাকেন, সেই জায়গাটা সবাই চেনে খুব, সেইখানেই আপনি আসবেন, কাছাকাছি হরিশ মুখার্জি রোডে। ঠিক আছে, আসার আগে আমাকে ফোন। হ্যাঁ হ্যাঁ, আপাতত আপনি শুনুন, আপাতত ওকে যেটা করবেন, ওকে পেটের ওপরে নাভির 2 আঙুল ওপরে লিখতে বলবেন 298, 298, আর নাভির ওপরে লিখবে 298। হ্যাঁ, আর লিখবেন 26700। হ্যাঁ ওইটা লিখে রাখতে বলবেন, আর ওকে মনে মনে 11 বার করে বলতে বলবেন, দেখবেন। হ্যাঁ 26700 এবং 298 এই দুটো লিখতে বলবেন, আর 298 এই দুটো সংখ্যা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা লিখবেন, তাহলেই দেখুন আপনি গ্যাসের প্রবলেমটা মিটবে এবং পটিও হবে, কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ নাভির ওপরে লিখবেন, ঠিক আছে। আর বাকিটা আমার সঙ্গে ফোনে কথা বলবেন, কিছু সমস্যা কিন্তু শুধু ফোনের মাধ্যমে যেটা হবে আমি সেটা করে দেব, আর যেটা হবে না সেটা বলবো যে আমার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে। হ্যাঁ আজকে আমরা বলেছিলাম যে এই সিম্বলটা আমি সবাইকে দেবো বলেছিলাম। এই সিম্বলটা এমন একটা সিম্বল, যে সিম্বলটার মাধ্যমে, আমি যে সিম্বলটা দেখালাম একটু আগে, ওই সিম্বলটা বলা হয় হিলিং করে। মানে পুরো শরীরে যে কোনো প্রবলেম থাকলে তুমি যদি শরীরে লিখে রাখো, সঙ্গে সঙ্গে তুমি শরীরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শরীরে এনার্জি পাবে, বা যে কোনো প্রবলেম থাক সেই প্রবলেমটাকে, তোমাকে সে মানিটারি প্রবলেম হোক, বাড়ির প্রবলেম হোক, যে কোনো প্রবলেম হোক, সে কোনো প্রবলেমে ও কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে এবং যে সেটাকে থামিয়ে দেবে। তা তোমরা কিন্তু সেই সিম্বলটা আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ যাদের আছে তারা চেয়ে নেবে, তাদেরকে ড্র করে আমি পাঠিয়ে দেবো, তোমরা একটা প্রিন্ট আউট খালি বের করে নেবে, নিয়ে নিজেরা হাতের মধ্যে কিভাবে আমি ড্র করেছি সেইভাবে তোমরা হাতে ড্র করে রাখতে পারো। অথবা যেটা করতে পারো, ঘরের মধ্যে যেখানে চোখ দেখতে পাবে সব সময়, সেটাকে একটুখানি ল্যামিনেশন করে রেখে দিতে পারো। তাতেও তুমি দেখবে যে বাড়ির বাস্তু থেকে আরম্ভ করে সব কিছুতে কিন্তু এটা ও কাজ করবে, হিলিংয়ের কাজ করবে। আচ্ছা আজকে আরেকটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে সামনে কিন্তু শিবরাত্রি। সামনে শিবরাত্রিতে আমরা কি করব? শিবরাত্রির যে এত সুন্দর যোগ, সেই যোগে অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু আমি কয়েকটা মানে জিনিস টিপস আপনাদেরকে দেব, যে টিপসগুলো যদি করেন তাহলে খুব ভালো হয়। কারণ শিবরাত্রির এইবারে যে শিবরাত্রিটা যোগটা পড়েছে, সেই যোগটা কিন্তু বলছেন যে, আমার বলা না, মানে পঞ্জিকা মতে বলছে যে এই যোগটা কিন্তু আবার বহুদিন বাদে আসবে, এই যোগটা সবসময় আসে না। যেমন আমাদের কুম্ভের যোগটা এসছে, তেমনি এবারে শিবরাত্রির যোগটা। আর কুম্ভের মধ্যে যেহেতু পড়েছে, সেহেতু এই যোগটা একটা বিশেষ যোগ। এই যোগে যদি কোনো অসুবিধে কারোর থাকে, কিছু তন্ত্রক্রিয়া করলে পরে সেটা খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, বা আমরা যে কোনো রেইকির কাজও যদি করে থাকি সেটাতেও খুব ভালো কাজ হবে। বা সুইচ কোডগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, বা শিবের মাথায় কিভাবে জল ঢালবেন সেইগুলো আমি একটু বলে দেবো। প্রথমত বলি যে শিবরাত্রির দিন আপনারা শিবের মাথায় গিয়ে প্রথমেই কিন্তু শিবের মাথার ওপরে জলটা ঢেলে দেন। সেই জলটা ঢালবেন না, তার মধ্যে কিন্তু দুধ গঙ্গা জল দেবেন এবং কালো তিল একটু মিশিয়ে নেবেন। সাদা তিল, কালো তিল সবটাই মিশাবেন ওর মধ্যে, দিয়ে আপনি জলটা রেডি করে নিয়ে যাবেন।
এবং সেই জলটা প্রথমেই কিন্তু শিবের যে মানে লম্বা দিকটা গেছে সেই দিকটার বাদিকে আগে দেবেন, তারপরে ডান দিকে জল ঢালবেন, তারপরে একদম গোড়ায় মানে যেখান থেকে লিঙ্গটা শুরু হয়েছে সেখানে জল ঢালবেন, তারপরে গিয়ে মাথায় জল ঢালবেন। কারণ শিবের যে শিবলিঙ্গটা তার মধ্যে কিন্তু বিভিন্ন অঙ্গে বিভিন্ন তার সন্তান সন্ততিরা রয়েছেন এবং দেবী পার্বতী রয়েছেন একদম গোড়ায় এবং মাথায় মহাদেব রয়েছেন। কাজে সেইভাবে জলটা ঢাললে কি হবে, সবাইকে সন্তুষ্ট করা যাবে এবং তাতে ভালো হবে। আপনারা এইভাবে জলটা ঢালুন। আরেকটা হচ্ছে যে কি কি দেবেন, সব জিনিস কিন্তু নিয়ে যাবেন বাড়ি থেকে, বা কারোর বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে এই কটা জিনিস আপনারা রেডি রাখবেন। সেটা হচ্ছে প্রথমেই বলি, সোমকে যদি চন্দ্রকে যদি ভালো করতে হয় তাহলে আমরা চন্দ্রের জন্য নেব হচ্ছে সাদা তিল একটু নেব, সাদা তিল নেব, নিয়ে আর ওইটা বেলপাতার সঙ্গে আমরা মহাদেবের মাথায় দিয়ে দেব। আর এবং মঙ্গলের জন্য যদি আমরা করে থাকি বা মঙ্গলকে সন্তুষ্ট করার জন্য সেখানে কিন্তু আমরা একটু গোটা যে ছোলা পাওয়া যায় সেই গোটা ছোলা নিতে পারেন আপনি, বা লাল মুসুর ডাল নিতে পারেন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছো বলো? সঙ্গীতা? সংহিতা? আচ্ছা, সংহিতা রায়, হ্যাঁ বলো। কত বয়স হয়েছে তোমার? 40। কোমর থেকে পা পর্যন্ত দেখো তোমার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার মূলাধার চক্র, তোমার বাড়িতে কি তুমি খুব শান্তভাবে থাকো না বাড়িতে একটু গন্ডগোল আছে? হ্যাঁ, এবার তোমার ভেতরে ভেতরে কিন্তু রাগ হয় এবং মন খারাপও হয়, দুটোই হয়, কিন্তু তুমি কাউকে বলতে পারো না। ওটাই হচ্ছে কথা, তুমি যে কথাটা বলো তুমি খুব ন্যায়যুক্ত কথা বলো, কিন্তু সেইটা তাদের ভালো লাগে না শুনতে, এবং সেইটার জন্য তোমার কি হয়, ভেতরে ভেতরে তুমি গুমড়ে থাকো এবং তুমি সেটা থেকে বেরিয়ে আসতে পারছো না, কষ্ট হচ্ছে তোমার, যেটার জন্যই তোমার কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণাটা হচ্ছে। হ্যাঁ, ওরে বাবা, তুমি কোথায় থাকো? হাওড়ায় থাকো তো? হ্যাঁ, তাহলে হাওড়ার রামরাজাতলা থেকে একবার যদি পারো আমাদের এখান থেকে এসে না আমার কাছ থেকে রেইকি হিলিংটা একবার টাচ করে হিলিং করে দিলে পরে তুমি দেখবে সেই এটা চলে যাবে। তুমি একবার আমার কাছে চেম্বারে, ভবানীপুর চেম্বারে একবার দেখা করো। কিন্তু আমি তোমাকে তাও আমি নম্বর বলবো, 58 আইস ব্লু, এটা সমানে চ্যান্ট করে যাও। আর আমরা বলি 911 হচ্ছে পেন কিলার, যদি খুব যন্ত্রণা হয় তাহলে 911 চ্যান্টিং করে যাবে, করে দেখো, তাতে একটু রিলিফ পাবে। কিন্তু তোমার মনের যে জায়গাটা, তোমার যে অশান্তির জায়গাটা, তুমি আসবে যখন একটু বাস্তুর মাটি নিয়ে আমার কাছে আসবে। তো আমার সঙ্গে যদি একদিন বসো, তার জন্য এমন কিছু টাকা খরচ হবে না, খুব সামান্য, তুমি এসে দেখে সেই সমস্যাটা সমাধান করে যাও। হায় কপাল, এতক্ষণ ধরে কি বলে গেলাম? 58 আইস ব্লু আর 911 বলেছি। 58 আইস ব্লু আর 911। হ্যালো, হ্যাঁ আমি সবাইকে বলবো, আমি যখন কথাগুলো বলছি না, কথা যেমন শুনছো, আমি নম্বরটা যেটা বলছি খাতা পেন নিয়ে রাখবে, নম্বরটা অতি অবশ্যই লিখে নেবে তাড়াতাড়ি, তাহলে সুবিধে হবে। আর পরে যদি আবার জিজ্ঞেস করো সময়টা অনেকটা চলে যায়। আর দ্বিতীয় কথা হলি, মঙ্গলবার দিন তোমরা যদি মঙ্গলের জন্য একটু মুসুর ডাল নিয়ে যাবে, অল্প মুসুর ডাল একটু বেলপাতার সঙ্গে বাবার মাথায় ঢালবে। এবং বুধের জন্য যেটা করবে সেটা সবুজ মুগ যেটা হয় গোটা মুগ, সেই গোটা মুগ বুধের জন্য নিয়ে যাবে, নিয়ে আর বেলপাতা দিয়ে সেটা তুমি মহাদেবের মাথায় দেবে। এবং বৃহস্পতির জন্য নিয়ে যাবে ছোলার ডাল, বেলপাতা, চন্দন সবকিছু দিয়ে বৃহস্পতির জন্য বাবাকে মাথায় জল ঢালবে। গেলাম আর এলাম এরকম করলে হবে না, বসে ঠিক মতো করে জল ঢালতে হবে। আর মন্ত্র আছে, মন্ত্র তোমাদের পক্ষে জানা সম্ভব না, শুধু তোমরা ওম নমঃ শিবায় বলে তোমরা জল ঢালো।
হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। দিদি নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, বলছি কি যে আমার তো মানে কোমর থেকে পা পর্যন্ত মানে সারা বছরই অসুস্থ থাকি। আপনার নামটা কি? নামটা কি? লিপিকা সাতটা। লিপিকা সাতটা। লিপিকা সাতরা। এর আগে হ্যাঁ। ফোন করেছিলে কি? না না না, এই প্রথম দিদি আপনাকে আচ্ছা পেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ লিপিকা সাতরা, বলো। হ্যাঁ লিপিকা সাতটা। হ্যাঁ আচ্ছা তোমার কোমরে, তোমারও কোমরে ব্যথা? হ্যাঁ, কোমর থেকে পা পর্যন্ত দিদি আমি 12 মাসই অসুস্থ থাকি। 12 মাসে অসুস্থ? আর সংসারে খুব বিশাল স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি সারাদিন, মানে বিয়ের পর থেকে। আমি একটা কথা পেলাম না। ছেলেগুলো হয়েছে দিদি, ছেলেগুলো জানি না কিরকম, বড় ছেলেটারও বিয়ে শাদী হচ্ছে না, আবার ছোট ছেলেটা কলেজে ভর্তি হলো, বড় ছেলে দিল। দেখো এইগুলো আছি। হ্যাঁ বুঝতে পেরেছি। এইসব ক্ষেত্রে কি হয়, বাস্তুতে দোষ থাকে। বাস্তুতে দোষ থাকলে কি হয়, কোনো কাজ ঠিক মতো হবে না, তোমার বন্ডিং হবে না ঠিক মতো, কিছুতেই কিছু ঠিক থাকবে না। এইগুলোতে দেখো আমি যেটা বলছি, যদি পারো আমার সঙ্গে একবার যোগাযোগ করবে, সামনে এলে অনেক কথা বলে সেটা সমস্যার সমাধান করা যায়। তোমার যে প্রবলেমগুলো, তোমার স্বামীর সঙ্গে তোমার সেই রিলেশনশিপটা ভালো নয়, বা সে কেন তোমাকে সহ্য করতে পারে না, এটাও তো একটা কারণ। তা সেখানে আমি তোমাকে বলবো যে তোমার উপরে একটা তন্ত্রক্রিয়া করা হয়েছে, এবং সেটার জন্য তুমি কিন্তু দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছো, এবং নিজে বুঝতে পারছো যে শরীর কিছুতেই ভালো থাকছে না, এবং ব্যথা ব্যথা শুধু না, তুমি আগে যা খেতে পারতে, তুমি নিজে স্বীকার করো, তুমি খেতে পারো? খাওয়া ঘুম, হ্যাঁ খাওয়া ঘুম, হ্যাঁ ওই জন্যই বললাম যে তোমার খেতেও ইচ্ছে করে না। এবং দিনে দিনে কি হচ্ছে, তুমি যে তোমার যে চেহারাটা ছিল, সেই চেহারাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা সেটা থেকে যদি বেরোতে চাও, তার রাস্তা আছে। তুমি যদি মনে হয়, আমার ফোন নাম্বার রয়েছে, কলিং এ যাচ্ছে, ফোন নাম্বারটা নিয়ে রাখো, নিয়ে আমার সঙ্গে একবার যোগাযোগ করো। শুনবে না তো, না না শুনবে না। ওটা যেহেতু করা রয়েছে, সেহেতু সবাইকে, মানে ওদের চোখে তুমি বিষ, বুঝতে পেরেছো তো? মানে তোমার সঙ্গে ওদের সবার রিলেশন গুলোকে কাট আপ করার চেষ্টা করছে, বুঝতে পেরেছো? যার জন্য তোমার হাজবেন্ড কি প্রথমে এরকম ছিল না, কিন্তু বিয়ের পর থেকে তুমি বলছো, বিয়ের পর দেখো, মেজাজ এক জিনিস আর সম্পর্ক আরেক জিনিস। রাগারাগি স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, কিন্তু সম্পর্ক খারাপ হবে না। তা সেটা যে হচ্ছে, সেটার জন্য যদি মনে হয়, তোমাকে আমি এখন সম্পর্কের জন্য একটা বলবো, লাভ ডিভাইন টুগেদার। লাভ ডিভাইন টুগেদার তুমি করো, তাতে তোমার ছেলে মেয়ে, ছেলে হাজবেন্ড সবার সঙ্গে একটা সম্পর্কটা ভালো হতে পারে। কিন্তু যদি তন্ত্রক্রিয়া করা থাকে, তাহলে কিন্তু সুইচ কোড কাজ করবে না। তাও তুমি, আপনার সুইচ কোড আমি সবই করি দিদি, আমার শরীরে ব্যথা বুথার জন্য করি, কিন্তু দিদি স্বাস্থ্য জানা, মানে ওই জন্যই বললাম সেটা কাজ করা রয়েছে বলে সেই সুইচ কোডটা কাজে লাগছে না। তুমি যদি পারো আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করতে পারো, বা এই শিবরাত্রির সামনে আসছে, সেখানে যদি থাকবো না, এই কালকে আবার বন্ধ যাচ্ছি, কেননা মানে আমার সঙ্গে এত ঝগড়া করে লাস্টে ও মানে প্রচুর মহিলাদেরকে ঠুকিয়েছে, ওই জন্যই মনে যাই হোক ক্যান্সার রোগ ধরা পড়েছে, বুঝেছেন? আচ্ছা 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 আচ্ছা, ওই নিয়ে আমি এখন সারা, ঠিক আছে তুমি ঘুরে এসো, তারপর আমাকে যেতে হচ্ছে যে কেমো, এতদিন কেমো চললো, 16টা কেমো চলেছে। ঠিক আছে তুমি ঘুরে এসে আমার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, ওটা তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই করে দেবো। ঠিক আছে, তুমি একটু আমার সঙ্গে যোগাযোগ করো, আমার সঙ্গে ফোনে, পরে আমি তোমার সঙ্গে কথা বলে নেবো। বিকেলে 5:30 6টার সময় ফোন করো, আমি কথা বলে নেবো। হ্যাঁ সন্ধ্যেবেলা। ভালো থেকো। কিছু সমস্যা থাকে যেগুলো কিন্তু আমরা সমাধান করতে পারি না। আচ্ছা, আগের দিন আমি একটা কতগুলো সুইচ করে আসছি, শিবরাত্রিটা বলে দিই, এরপরে বলা হবে না। বৃহস্পতিবার বলে দিয়েছি ছোলার ডাল। শুক্রবার দিন যেটা করবে, গোটা কাজু নিয়ে যাবে, কাজু এবং বেলপাতা, চন্দন,
এগুলো বলতে হবে না, দিয়ে বাবার মাথায় আহুতি দেবে এবং তাদের নবগ্রহকে সন্তুষ্ট হয়ে যাবেন বাবা। আর ওই দিনটা বাবা একবার সবাইকে একবারে ঢেলে বর দেন, কাজে সেই জন্য সেই দিনটা তোমরা মানে নিরামিষ খেয়ে থাকো এবং সেটা করো, দেখবে নির্জলা উপবাস করার কোনো দরকার নেই। ফল মিষ্টি লুচি পরোটা এসব খেয়ে থাকো, থেকে বাবাকে জলটা দাও। আর শনিবারের দিন দেবে ওই কালো তিল আর এ দিয়ে দিচ্ছ বেলপাতা। আর রাহু কেতুকেও দিতে হবে, রাহুর জন্য দেবে হচ্ছে, আমি তখন ভুল বলেছিলাম একটা, যে গোটা ছোলা এবং ভিজিয়ে রেখে দেবে, ভিজিয়ে রেখে দিয়ে সেই ছোলা নিয়ে যাবে, সেই ছোলা বেলপাতা আর চন্দন লাগিয়ে তুমি সেটা দেবে, বা অশ্বগন্ধা থাকলে অশ্বগন্ধা দিয়েও বেলপাতা দিতে পারো তুমি। এবং কেতুর জন্য দেবে হচ্ছে ওই কালো কড়াই, যেটা মাস কড়াই থাকে, সেই মাস কড়াই দিয়ে বেলপাতা দিয়ে সেই বাবার মাথায় চড়াবে। তা এইটা গেল আমার নবগ্রহের জন্য, আমরা সেই দিন একটা এই কাজগুলো করতে পারি। তাছাড়া কিছু তন্ত্রক্রিয়া আমাদের সেদিন হবে, হোম হবে। যদি কেউ হোমে আহুতি দিতে চাও বা দেওয়ার ইচ্ছে থাকে, বা কারোর নামে কেউ অসুস্থ, বা কারোর কোনো প্রবলেম, চাকরির প্রবলেম, যদি আহুতি দিতে চাও, সেটা আমার সঙ্গে ফোনে কথা বলে আসার কোনো প্রয়োজন নেই। আমি সেখানে তোমাদেরকে ভিডিও পাঠিয়ে দেবো এবং জিনিসও পাঠিয়ে দেবো, এবং তোমাদের এতে অসুবিধাগুলো জায়গাগুলো পূরণ করার জন্য আমি আহুতি দিয়ে দেবো। তার জন্য আমার যে নাম্বার যাচ্ছে 9007348660, এই নম্বরে ফোন করবে। আচ্ছা, আগের দিন আমি একটা মাস্টার সুইচ ওয়ার্ড বলেছিলাম, যেটা হচ্ছে ডিভাইন সার্জ। সেটা কিন্তু সবগুলো আমি সেদিন বলে উঠতে পারিনি। আমি সম্পর্ক অবধি বলেছিলাম যে ডিভাইন সার্জ লাভ। যদি রিলেশন নষ্ট হয়ে যায়, তাহলে ডিভাইন সার্জ লাভ এই কথাটা চ্যান্টিং করো। জলের গ্লাস নেবে, জলের গ্লাসের দিকে তাকিয়ে লিখবে, অথবা ওইটা করবে এবং নিজের হাতে লিখে রেখে দেবে। আরেকটা জিনিস করবে, টাকা যাদের অসুবিধা, মানিটারি প্রবলেম হচ্ছে, মানিটারি প্রবলেম যদি আর্জেন্ট মানি খুব দরকার পড়ে, তাহলে তোমরা এইটা কিন্তু বলতে পারো। আমি আগেও বলেছিলাম 897 থামের এই জায়গায়, আমাদের শুক্রের জায়গায়, এখানটা আমরা বড় করে লিখতে পারি 897 দিয়ে রাউন্ড করে দিলাম এরকম ভাবে। দেখো এইরকম জায়গায় 897, তাহলে কিন্তু কোথা থেকে না কোথা থেকে তুমি কিন্তু হেল্প পেয়ে যাবে এবং টাকা তোমার কাছে আসবে। এটা রেগুলার লিখতে থাকবে, মুছে যাবে আবার লিখবে, দেখবে যে এটাতে ভালো রেজাল্ট পাবে। এবার বলছে সাকসেসের ক্ষেত্রে, জীবনে সাকসেস সবাই আমরা চাই। সাকসেস পাওয়ার জন্য কি হবে না, ডিভাইন সার্চ সাকসেস বললে লিখলে পরে বাড়িতে তোমার জীবনে সাকসেস আসবে, প্রমোশন আসবে, এবং তুমি যে চাইছো সেটা তুমি পেয়ে যাবে। আর প্রোটেকশনের ক্ষেত্রে বলা আছে ডিভাইন সার্চ প্রোটেকশন। অনেক মেয়েরা রাত্রিবেলা বাড়ি ফেরো, অনেক ছেলে মেয়েরা রাত্রে বাড়ি ফেরো, খুব চিন্তা থাকে মা বাবার, তারা যদি এইটা লিখে আসো, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, নির্ঝঞ্ঝাটে তোমরা কিন্তু বাড়ি ফিরে যাবে, কোনো রকম বিপদের এতে পড়বে না, বিপদের হাত থেকে রক্ষা পাবে। ডিভাইন সার্চ প্রোটেকশন, এটা লিখে দাও। তাতে কি হয়, ইউনিভার্স তোমাকে রক্ষা করবেন। কোনো মানুষ কিন্তু করবে, কিন্তু মানুষকে পাঠাবে কে না, ইউনিভার্সই পাঠাবে। তা সে কিন্তু তোমাকে রক্ষা করবে, যেভাবেই হোক তুমি রক্ষা পাবে। সে ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, যেখানে যাচ্ছ, এখানে জাস্ট একটু লিখে যাও ডিভাইন সার্চ প্রোটেকশন। আর এবার বলছে বিজনেসের ক্ষেত্রে, বিজনেস যাদের খারাপ চলছে বা বিজনেস মানে কাস্টমার কম আসছে, তাদের বলছে যে ডিভাইন সার্চ 71588, ডিভাইন সার্চ লিখে 71588 এই কথাটা কিন্তু বলতে হবে, তাতে কিন্তু কাস্টমার আসবে। আর আজকে তো আমাদের শেষের পর্যায়ে, আমাকে বন্ধ করতে হবে। তোমরা ইউটিউবে দেখে নেবে, এবং যাদের যা সমস্যা আছে, যদি মনে হয় আমার সঙ্গে ফোনে কথা বললে সলভ হবে, তাহলে আমার সঙ্গে ফোনে কথা বলবে, নিশ্চয়ই আমি তোমাদের উত্তর দেব। এবং শিবরাত্রিতে এই কাজগুলো করে দেখবে, নিশ্চয়ই উপকার পাবে। নমস্কার।